আমরা যে নন্দের নন্দন কৃষ্ণকে নিজের প্রতিরূপে লাভ করতে চাই। গোপীদের প্রার্থনায় যোগমায়া বললেন, ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। ব্রজের নিয়ম বসন তীরে রেখে ব্রতের পরে জলকেলি করে। আজকে ব্রজের কুমারী মেয়েরা নিজেদের বস্ত্র কাত্যায়নের ব্রত করার পর নিজেদের বস্ত্রগুলো খুলে রেখেছে আর জলকেলি করছে। আজকে ব্রজগোপীদের পরীক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণ এসে বস্ত্রগুলো নিয়ে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে দিয়েছে। গোপীরা যখন স্নান করে উঠেছে, দেখছে আমাদের বস্ত্র নেই। কে নিল আমাদের বস্ত্র? চারিদিকে তাকিয়ে দেখছে কৃষ্ণ। কৃষ্ণ, দাও দাও আমাদের বসন দাও, আমরা যে কুলবধূ, আমাদের লজ্জা আছে, দাও দাও আমাদের বসন দাও। ভগবান বলল, এক এক করে তোমরা এসো আর আমার কাছ থেকে বস্ত্র নিয়ে যাও। গোপিনীরা বলছে, এই কেমন কথা বলছো প্রভু? আমরা যে নারী জাতি, আমাদের লজ্জা। ভগবান বলল, লজ্জা এই না, তোমরা একটু আগে মা যোগমায়ার কাছে বললে, মা কাত্যায়নীর কাছে বললে যে নন্দের নন্দন কৃষ্ণকে তোমরা নিজের প্রতিরূপে লাভ করতে চাও। পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসের? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, তোমরা কোনোদিন আমাকে পাবে না। গোপিনীরা বলছে, প্রভু এক হাতে লজ্জা নিবারণ করে ঊর্ধ্ব হাতে ঊর্ধ্ব তুলে হা গোবিন্দ বলতে বলতে সমস্ত গোপী ভগবানের রাতুল চরণে আশ্রয় নিল। ভগবান বললেন, বেশ, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমরা সকলে যাবে কৃপা সিদ্ধা গোপী রূপে। আজকে তিন ধরনের গোপী একে একে রাস মণ্ডলীর দিকে যাচ্ছে, আর ভগবান আমার মুরলী ধ্বনি শুরু করেছেন।